প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো 3টে পার্টে আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম 100% তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পাবে। কী কী প্রশ্ন পড়তে হবে এবং কীভাবে উত্তর লিখতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো বহু ছাত্রছাত্রীরা রয়েছো, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো। তোমরা জানো অত্যন্ত কম রেমুনারেশনে আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়েছি, যার অত্যন্ত কম, একদম অন্যান্য জায়গায় তোমরা যে রেমুনারেশনে পাও তার হাফেরও হাফ থেকে আমি কিন্তু দামে তোমাদের কিন্তু আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছি। তো তোমরা এবং টাইপ করা নোটস কোনো কিন্তু সেরকম আজে বাজে তোমরা নোটস পাওনি এবং কোশ্চেনও পাওনি, তোমরা জানো। তো কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত ভালো করে পড়ে উঠতে পারোনি তাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটি বানাচ্ছি, তোমরা একটু দেখে নাও এবং এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে নিও। তো দেখো প্রথম যে প্রশ্ন, আচ্ছা এখানে দেখো প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন। প্রথম যে প্রশ্ন বলছে পরিবেশগত শিক্ষা কাকে বলে। বলছে পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয় এবং পরিবেশের জন্য গ্রহণ করার শিক্ষা। ঠিক আছে, পরিবেশ শিক্ষা হলো শিক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সমগ্র জ্ঞান দান করা এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন তাকে উৎসাহিত করা। ইংলিশ টার্মটি দেখে নাও। Environmental education is education through the environment, about the environment and learning to accept the environment. তো এগুলো একটু দেখে নিও তোমরা ইংলিশ ভার্সনটি। তারপর দেখো ভারতের পরিবেশগত শিক্ষা কবে চালু হয়। ভারতের পরিবেশগত শিক্ষা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে 1991 সালে। ঠিক আছে, ইংলিশ টার্ম রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিবেশ শিক্ষার 2টি নীতি উল্লেখ করো। মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ যেমন প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক এবং সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করা প্রয়োজন। প্রাক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে পরিবেশ শিক্ষার নীতিগুলিকে কার্যকরী করা ও তাদের প্রয়োগ করা প্রয়োজন। ইংলিশ টার্মটি দেখে নেবে অবশ্যই। তারপর দেখো পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। পরিবেশ শিক্ষার গুরুত্ব কী রয়েছে সেটি আমরা একটু দেখে নেব। দেখো পরিবেশ শিক্ষার গুরুত্ব, পরিবেশ শিক্ষা মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবলম্বন সম্বন্ধে অবহিত হওয়া যায় পরিবেশ শিক্ষার মাধ্যমে। ঠিক আছে, এটি হবে পরিবেশ শিক্ষার মাধ্যমে মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবলম্বন সম্বন্ধে অবহিত হওয়া যায়। তারপর দেখো পরিবেশ শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য হলো সুস্থিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। ইংলিশ টার্ম রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর দেখো পরিবেশ শিক্ষা 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিবেশ শিক্ষা হলো মানুষ, সংস্কৃতি এবং তার পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক রচনা করার একটি উপায়। পরিবেশ শিক্ষা মানুষকে পরিবেশ উন্নয়নের জন্য সচেতনতা অর্জনে সাহায্য করে। ঠিক আছে, ইংলিশ টার্মটা অবশ্যই দেখে নেবে। ইংলিশ ভার্সনটা উভয় ভার্সনই আমি আলোচনা করে দিচ্ছি, বেঙ্গলি এবং ইংলিশ, তোমরা এটি দেখে নেবে। তারপর দেখো পরিবেশগত শিক্ষায় TBDC ঘোষণা বলতে কী বোঝো। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ইউনিএফ সহযোগিতায় পরিবেশ শিক্ষার ওপর বিশ্বের প্রথম আন্তঃসরকারি সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং 14 থেকে 26 অক্টোবর পর্যন্ত TBDC জর্জিয়া অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 1977 সালে হয়েছিল। ঠিক আছে, তো ইংলিশ ভার্সনটি দেখে নিও তোমরা, ইংলিশ টাইপ ভার্সন তোমরা দেখে নিও। এবার তারপর আছে দেখো 8 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষা 2টি উদ্দেশ্য উল্লেখ করো। ঠিক আছে, সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদের দূষণ এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদেরকে দূরবর্তী পরিবেশ সহ তাৎক্ষণিক পরিবেশের বাইরে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। তারপর চলে আসবো আমরা পরিবেশগত শিক্ষার বাস্তবায়নে বাধাগুলি উল্লেখ করো। অবনমনীয় বিশেষীকরণ, পরিবেশগত শিক্ষার আন্তঃশৃঙ্খলা মূল্যের জটিলতা, যোগ্য প্রশিক্ষিত পরিবেশগত শিক্ষাবিদদের অভাব। প্রশ্নটি করবে। তারপর দেখো পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়ার জন্য পরিবেশগত শিক্ষার প্রয়োজন। স্থানীয় পরিবেশের ওপর সরকারি নীতির প্রভাব সম্পর্কে জনসচেতনতা সরকার এবং স্থানীয় জনগণ উভয়ের জন্যই কার্যকর হওয়া উচিত। ঠিক আছে, তারপর দেখো
পরিবেশগত শিক্ষার তাৎপর্য কী? ঠিক আছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখে। আরও কিছু পয়েন্টস রয়েছে, তোমরা চাইলে সেখানে দিতে পারো। ঠিক আছে, ইংলিশ ভার্সন রয়েছে, তোমরা দেখে নিও। এনভায়রনমেন্টাল এডুকেশন ইনক্রিজ সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড টেক্স অ্যান অ্যাক্টিভ রোল ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তিবিলিসি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক কোনটি? তিবিলিসি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশগত শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং মূলনীতি নির্ধারণ করা। ইংলিশ ভার্সন অবশ্যই রয়েছে, তোমরা দেখে নেবে। পরিবেশগত শিক্ষার দর্শন কী? পরিবেশগত শিক্ষার প্রধান ধারণা হলো মানুষের মনোভাব, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে, তো আজকে আমি 13টি প্রশ্ন বললাম। এই 13টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 13টি প্রশ্ন করে নিলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন পাবে। আমি এই করে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা 2 নম্বরে যে 10টি প্রশ্ন দেয় সেখানে মিনিমাম 8টি মতো 7টি মতো কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আর তোমাদের যদি অন্যান্য সাবজেক্টে সাজেশন দরকার হয় লাস্ট মিনিটে একদম 100% কমনযোগ্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সে সমস্ত সাবজেক্টের ভিডিও দিয়ে দেবো। আজকের মতো এটুকুই।